আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে হচ্ছে ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম। ব্লগে হচ্ছে মোটিভেশনাল কিছু কথাবার্তাই বলবো। আপনাদের সাথে শেয়ার করব। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং অবশ্যই আমার পাশে থাকবেন। জীবন কি? জীবন মানে মেনে নেওয়া। যেকোনো পরিস্থিতিতেই আমাদের জীবনের সব পরিস্থিতিটাকে মেনে নিতে হয়। আমাদের জীবনে যেমনই হোক না কেন, কখনো সুখ আসবে, কখনো দুঃখ আসবে, কখনো বা অনেক বড় বড় বিপদ আসবে, কিন্তু আমাদের হতাশ হলে চলবে না। সব রকম পরিস্থিতি আমাদের মোকাবেলা করতে হবে এবং মেনে নিতে হবে। আমরা যত তাড়াতাড়ি যে কোনো পরিস্থিতি খুব সহজেই মেনে নিতে পারবো, আমাদের জীবনের স্বস্তিটাও ঠিক তত তাড়াতাড়ি ফিরে আসবে। তাই আমরা চেষ্টা করব যে কোনো পরিস্থিতিতে আমরা থাকি না কেন, সেই জায়গাটা বা সেই পরিস্থিতিটা আমরা মেনে নিতে আমরা যত তাড়াতাড়ি শিখবো, তত তাড়াতাড়ি আমরা শান্তি পাবো। আর আমরা জীবনের সবকিছু কিসের জন্য করি? সুখ বা শান্তির জন্যই তো। মাঝে মাঝে এমন হতে পারে, মনে হতে পারে যে আমাদের জীবনটাই বুঝি এরকম কষ্টে জর্জরিত, কিন্তু আসলে না। সবার জীবনে সুখ দুঃখ মিলেই আসলে জীবন। জীবনে সমস্যা হবে, কষ্ট আসবে বা অনেক ঝামেলার সম্মুখীন আমরা হব, এটাই স্বাভাবিক। কারণ জীবন আমাদের এত সহজ না। জীবনটাকে আমাদের স্ট্রাগল করেই কাটাতে হয়। আর আমরা যে কোনো পরিস্থিতিটা যত সহজেই মেনে নিতে পারবো, দেখবেন আমাদের সব কাজগুলো তত সহজেই সহজ হয়ে যাবে। আমাদের জীবনে যখন অনেক বড় বিপদ আসে, তখন আমাদের হতাশ হলে চলবে না। প্রত্যেকেরই তার সৃষ্টিকর্তার উপর ভরসা থাকতে হবে। আমাদের আল্লাহ তাআলার উপর অনেক বিশ্বাস থাকতে হবে এবং তাকে স্মরণ করে সাহায্য চেতে হবে। এবং আমরা যে কোনো পরিস্থিতিতেই নিজেকে শক্ত রাখতে হবে। যে কোনো বিপদই আসুক না কেন, অবশ্যই কোনো না কোনো উপায় থাকে তা থেকে বের হওয়ার জন্য। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোনো না কোনো রাস্তা অবশ্যই বের করে দেন। সৃষ্টিকর্তার উপর বিশ্বাস থাকতে হবে এবং তাওয়াক্কুল করতে হবে এবং আমাদের সেই পরিস্থিতি অবশ্যই মোকাবেলা করতে হবে। বসে থাকলে হবে না, সামনে এগিয়ে যেতে হবে। আমাদের জীবনে সুখ দুঃখ তো মিলেই জীবন, তাই না? জীবনে দুঃখ আসবে, জীবনে অনেক বড় বড় ঝামেলা আসবে, অনেক বড় একটা পরিস্থিতির মধ্যেও মাঝে মাঝে আমাদের পড়তে হয়, যেখানে দেখা যাচ্ছে যে আমাদের মনে হয় যে আর হয়তোবা বেঁচে না থাকলেও ভালো হতো। কিন্তু সেই পরিস্থিতিতেও নিজেকে অনেক শক্ত রাখতে হবে, সামনে এগিয়ে যেতে হবে। ভেঙে পড়লে চলবে না। কারণ জীবনটাই এরকম, যুদ্ধ করে স্ট্রাগল করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হয়। অবশ্যই সেই বিপদের সময় আমরা সৃষ্টিকর্তাকে স্মরণ করব। তিনি কোনো না কোনো একটা না একটা রাস্তা বের করেই দিবে। অতএব খুব বেশি হতাশ হলে হবে না। অনেকে দেখা যাচ্ছে হতাশ হয়ে জীবনটাই ছেড়ে দিতে চায়। এটা হচ্ছে এক ধরনের বোকামো ছাড়া আর কিছুই না। কারণ এতে করে কোনো আসলে লাভ হয় না। আমাদের সব পরিস্থিতিতেই নিজেকে শক্ত রাখতে হয়, সামনে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা জোগাতে হয়। আর দেখবেন সমস্যা যেখানে, সমাধানও সেখানেই লুকিয়ে থাকে। যে কোনো সমস্যাই হোক না কেন, কোনো না কোনো সমাধান আমরা ঠিকই খুঁজে পাই। সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখতে হবে, তার কাছে সাহায্য চেতে হবে এবং সেই সমস্যাটা সমাধানের আপ্রাণ চেষ্টা করতে হবে। দেখবেন সৃষ্টিকর্তা অবশ্যই আমাদের কোনো না কোনো রাস্তা দেখাবে এবং সেই সমস্যা সমাধানের পথ খুঁজে দেবে। যেকোনো কঠিন পরিস্থিতিতে ধৈর্য হচ্ছে সবথেকে বড় একটা শক্তি। আমাদেরকে ধৈর্যশীল হতে হবে। আর আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে তো অনেক পছন্দ করে। কারণ ধৈর্য না হলে আমরা এর পরবর্তীতে ভালো ফল আশা করতে পারি না। তাই আমাদের যেকোনো কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখতে হবে, ধৈর্য রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বিশ্বাস রাখতে হবে যে তিনি অবশ্যই এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করবেন। সবসময় চেষ্টা করবেন ধৈর্যশীল হওয়ার জন্য। কারণ ধৈর্যশীলদের জন্যই তো পরবর্তীতে রয়েছে অনেক বড় পুরস্কার। ধৈর্য ধরুন, বিপদটাকে সামনে অতিক্রম করুন। সামনে এগিয়ে যান, পিছে ফিরে তাকাবেন না। যাই হোক না কেন সামনে এগিয়ে যান। সমস্যা তো হতেই পারে, বাট সেই সমস্যা সমাধানেরও কোনো না কোনো রাস্তা সৃষ্টিকর্তা আমাদের দেখিয়ে থাকে। তাই আমাদের পিছনে ফিরে তাকানোর কোনো অবকাশ নেই। জীবনে যাই হোক না কেন আমরা চেষ্টা করি উঠে দাঁড়ানো বা সামনে এগিয়ে যাওয়ার। আর এই প্রচেষ্টা কন্টিনিউ করতে থাকতে থাকতে একদিন আপনি সফলতার মুখ দেখবেনই। সফলতা সেদিন আপনার কাছ থেকে বেশি দূরে থাকবে না। আপনি যখন পড়ে যাবেন আবার উঠে দাঁড়াবেন, পড়ে যাবেন আবার উঠে দাঁড়াবেন। এভাবেই না একদিন সফল হবেন। আর দেখবেন যারাও সফল হয়েছে তাদের জীবনটাও কিন্তু সহজ ছিল না। সবকিছু কঠিনই ছিল।
কিন্তু আমাদের এই কঠিন পরিস্থিতি মোকাবেলা করেই সামনে এগোতে হয়। অতএব নিজেকে ধৈর্যহারা করবেন না, নিজের উপর হতাশ হবেন না। অবশ্যই আপনার সামনের দিনগুলো সৃষ্টিকর্তা অনেক অনেক ভালো রেখেছে। সেই আশা নিয়ে, সেই চিন্তা করেই আমাদের সামনে এগিয়ে যেতে হয় এবং জীবনের যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে হয়। যাই হোক, আজকে অনেক বকবক করলাম। জানি না আপনারা কতটুকু অনুপ্রাণিত হয়েছেন। যদি ভিডিওটি আমার কাছে ভালো লাগে আপনাদের কাছে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল ক্লিক করে আমার পাশেই থাকবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কার কার কাছে কেমন লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই পরবর্তীতে এভাবে আপনাদের অনুপ্রেরণা জোগাতেই আমি কিছু কথা বলবো। কথাগুলো শুধু শুনলে হবে না, কথাগুলো মানার চেষ্টা করবেন এবং গভীরভাবে চিন্তা করবেন এবং দেখবেন যে আসলেই আমাদের জীবনটা বদলে গেছে। জীবনের যে কোনো পরিস্থিতিতেই আমরা নিজেকে শক্ত রাখবো, নিজেকে সব পরিস্থিতিতেই যুদ্ধ করে মোকাবেলা করার চেষ্টা করে আমরা সামনে এগিয়ে যাব। পিছনে ফিরে আমরা কখনোই তাকাবো না, পিছনে যাই হয়ে যাক না কেন আমরা এটাই মনে রাখবো, সামনে অবশ্যই আমাদের ভালো দিন আসবে। সৃষ্টিকর্তা সামনে অবশ্যই আমাদের ভালো কিছুই লিখে রেখেছেন। সে কথা বলেই বা সে কথা চিন্তা করেই আমরা সামনে এগিয়ে যাব, পড়ে যাব, আবার উঠবো, মচকাবো কিন্তু ভাঙবো না। ওকে, আল্লাহ হাফেজ।